প্রিয় বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, কিভাবে আপনি বাংলাদেশের নাগরিকগণ, হিন্দু নাগরিকগণ ইন্ডিয়াতে ট্যুরিস্ট ভিসার মানে তীর্থ ট্যুরিস্ট ভিসার মাধ্যমে ইন্ডিয়ার বিভিন্ন মন্দির, মঠ, গয়া-কাশী, বৃন্দাবন পরিভ্রমণ বা ভ্রমণ করতে পারবেন, সেই বিষয়ে আজকে আমি সবিস্তরে কথা বলবো। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে পাশে থাকবেন। তো প্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওতে কথা বলতে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়, যে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো প্রথমে আমি বলবো, তীর্থ ট্যুরিস্ট ভিসা কী। তীর্থ ট্যুরিস্ট ভিসাটা হলো অন্যান্য ভিসার মতোই, শুধু এখানে তীর্থ ভ্রমণের জন্য এক্সট্রা একটা এভিডেন্স বা প্রমাণপত্র লাগবে। সেই প্রমাণপত্র নিয়ে আমি সবার আগে আলোচনা করব। তো প্রমাণপত্রটা হলো একটি মঠ বা আশ্রম বা জেলার বিভিন্ন বিখ্যাত কালী মন্দির, দুর্গা মন্দির, ইস্কন মন্দির, এই সকল মন্দির থেকে আপনার একটি ফরওয়ার্ডিং লাগবে। সেই ফরওয়ার্ডিংটা অবশ্যই একটি গ্রুপ ওয়াইজ হতে হবে, কারণ আপনি এক বা একাধিক, অবশ্যই ব্যক্তিগতভাবে নয়। কারণ আপনি যখন ভ্রমণ করতে যাবেন সেখানে অবশ্যই একটা গ্রুপের মাধ্যমে, এর আগে যেভাবে আমরা দেখছি যে তীর্থ ভ্রমণে একটা গ্রুপ ওয়াইজ সবাই যেতে, এবং বিভিন্ন ট্রাভেল এজেন্সির মাধ্যমে। কিন্তু এইখানে আপনারা কিছু লোক একত্রিত হয়ে ব্যক্তিগত উদ্যোগে আপনারা যেতে পারবেন। সেটা বাংলাদেশের হিন্দু নাগরিকগণ ইন্ডিয়াতে বিভিন্ন রকম হিন্দুদের গয়া-কাশী, বৃন্দাবন, বিভিন্ন মঠ, আশ্রম এগুলো প্রদক্ষিণ করতে পারবেন। আর মঠ বলতে এখানে মন্দিরের আরেক নাম মঠ, সেটা বোঝানো হয়েছে। আমার এক ভাই কমেন্টস বলছে মঠ কি উনি বুঝতে পারতেছেন না, কারণ গৌড়ীয় মঠ, ইস্কন মন্দির, মঠ, আশ্রম, অনাথ আশ্রম এগুলা প্রায় সেমই বিষয়। তো সেই কাগজটা আপনার লাগবে। আর আপনাকে অবশ্যই যে কাগজপত্রগুলো লাগবে অন্যান্য ভিসার জন্য ঠিক সেম, এই ভিসার জন্য সেম একই কাগজ লাগবে। কারণ আপনার ভিসার মেয়াদ মিনিমাম 6 মাস লাগবে, এবং আপনার এনআইডি কার্ড আপডেট লাগবে, আপনার সন্তান বা আপনার জন্ম নিবন্ধনটাও আপডেট করতে হবে। আর পাশাপাশি আপনার পাসপোর্ট সাইজের ছবি, আপনার ঠিকানা প্রমাণের জন্য গ্যাস বিল, বিদ্যুৎ বিল, সেটার একটি কাগজ লাগবে। আবার নাগরিকত্ব প্রমাণের জন্য আপনার ইউনিয়ন পরিষদ বা পৌরসভা থেকে নাগরিকত্বের সনদ নিতে হবে, এবং আপনি যদি সরকারি চাকরিজীবী হন সেক্ষেত্রে এনওসি নিতে হবে। আদারওয়াইজ আপনার অন্যান্য পেশায় থাকলে সেটা আপনার কর্তৃপক্ষের কাছ থেকে আপনি ছুটি মঞ্জুর করতে হবে। আর আপনি যদি ফার্মান বা কৃষক হন সেক্ষেত্রে এই বিষয়ে কিছু লাগবে না, শুধু আপনার জমির একটি কাগজ লাগবে। এখন এই ভিসাটা প্রসেসিং করবেন কিভাবে, কার মাধ্যমে? আপনি যদি দক্ষ হন তাহলে অনলাইনেই করতে পারবেন। যেহেতু প্রিয় বন্ধুরা, আমার মাধ্যমে এই বিষয়টা সম্ভব হয়ে উঠবে না, কারণ আমার অবস্থান আপনার অবস্থান ঠিক একই অবস্থানে নয়। তাই এই ক্ষেত্রে আপনি অবশ্যই আপনার জেলা উপজেলায় কম্পিউটার সেন্টার, ব্যক্তিগত পর্যায়ে যিনারা কম্পিউটার পরিচালনা করেন ওনাদের ওখানে গিয়ে, যিনারা ভিসা এবং পাসপোর্ট নিয়ে কাজ করেন ওনাদের ওখানে গিয়ে আপনি যদি আপনার ভিসা প্রসেসিং করতে চান, ওনারা পুরোপুরি আপনাকে প্রসেসের কথা বলবে এবং কী কী পেপারস লাগবে সেগুলো সংগ্রহ করে ওখানে নিয়ে যাবেন। এখন তীর্থ ট্যুরিস্ট ভিসার জন্য স্পেশালি যে কাগজটা লাগবে সেই কাগজটাই হলো বিভিন্ন মন্দির, মঠ, রামকৃষ্ণ মন্দির, গৌড়ীয় মঠ, ইস্কন মন্দির, এই ধরনের মন্দিরের প্রধান পরিচালক বা সভাপতি মহোদয়ের নিজস্ব পেডে কিছু সংখ্যক গ্রুপ, 8-10 জন 15 জন মিলে একটি গ্রুপে উনি লিপিবদ্ধ করে তারপর নিচে আন্ডার সাইন করে দিবেন যে ওনারা এই মঠের নিয়ন্ত্রণে ইন্ডিয়াতে তীর্থ ভ্রমণে যাচ্ছেন, এই মর্মে উনি একটা প্রত্যয়নপত্র প্রদান করবেন। সেই প্রত্যয়নপত্র আপনার এক্সট্রা লাগবে তীর্থ ট্যুরিস্ট ভিসায়। আর বাকি সকল কাজ আপনার মিনিমাম 6 মাসের মেয়াদ সম্পন্ন একটি পাসপোর্ট নিয়ে, আপনার আপডেট এনআইডি কার্ড, জন্ম নিবন্ধন, ছবি, পেশা প্রমাণের কাগজ, অন্যান্য সকল কাগজ নিয়ে আপনার এলাকায় যিনারা যে কম্পিউটারে আপনার ভিসা এবং পাসপোর্ট নিয়ে কাজ করে ওনাদের কাছে গেলে ওনারা ভেরিফাই করে সুন্দর করে আবেদন করে বা ফাইল রেডি করে দিবে। ওই ফাইলটা যদি জমা দেয় তাহলে আমার মনে হয় আপনার কোনো সমস্যা হবে না। আর এই বিষয়গুলো আপনারা একটু মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখলে অবশ্যই এই কাজগুলো করলে আপনার তীর্থ ট্যুরিস্ট ভিসা হয়ে যাবে। তীর্থ ট্যুরিস্ট ভিসা খুব বেশি দিন হয় চালু করেনি, তো বর্তমানে শুরু হয়ে গেছে, এর স্লটও দিচ্ছে। কিন্তু এটা অবশ্যই আপনি গ্রুপ ওয়াইজ বিভিন্ন মন্দিরের মাধ্যমে যেতে হবে, আপনি ব্যক্তিগত পর্যায়ে এখানে যাওয়া সম্ভব নয়। আর ব্যক্তিগত পর্যায়ে যদি যাওয়ার খুবই ইচ্ছা হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মেডিকেল ভিসার মাধ্যমে যাওয়াটাই পারিবারিকভাবে আমি সমীচীন মনে করি। সেখানে আপনি ডাক্তার দেখাতে পারবেন, এবং মেডিকেল ভিসার ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, সেটা দেখে আপনি কীভাবে মেডিকেল ভিসার প্রসেসিং করবেন সেইগুলো আপনি দেখে নিতে পারেন। আর প্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার কথা বলতে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি